আপনি যদি এক গ্রেডের বাচ্চা তোলেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা আছে, প্লাস খাবারটা একটু ভালো লাগবে। আর বায়োসিকিউরিটি তো অবশ্যই মেনটেন করতে হবে, নিয়মিত জীবাণুনাশক স্প্রে করতে হবে 4-5 দিয়া। এক বছরে প্রায় 15 থেকে 20 লাখ টাকা কামাইছি এক বছরে। লাভ করছেন? হ্যাঁ, লাভ করছি। তো শুধু সোনালী হাইব্রিড দিয়ে হ্যাঁ, সোনালী হাইব্রিড দিয়া বা প্লাস হাইসেপ কালার বাট। কালার বাট? যারা আসতেছে তাদের উদ্দেশ্যে প্রথম একটাই কথা থাকবে যে আগে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। এই আচ্ছা, বিষয়ে অভিজ্ঞতা যদি থাকে তাহলে সফল হওয়া সম্ভব। প্রিয় খামারিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় খামারিবৃন্দ, আজকে আমি এসেছি ময়মনসিংহ উপজেলার বারৈহাটি গ্রামের সুহেল ভাইয়ের সোনালী মুরগির খামারে। আমরা যতটুকু জানি ভাই একজন সফল খামারি এবং এই ব্যবসা থেকে উনি অনেকটাই লাভবান হয়েছেন। সেই উনি কিভাবে লাভবান হয়েছেন, কতটুকু লসের সম্মুখীন হয়েছেন, সেই জিনিসগুলি আমরা ভাইয়ের কাছ থেকে জানতে চাইব। সেই পর্যন্ত আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখেন, তাহলে হয়তো বা কোনো না কোনো বাস্তব একটা অভিজ্ঞতা আপনি পেতে পারেন, যেটা আপনার খামারের জন্য লাভজনক হতে পারে। তাহলে ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। আপনার খামারের মধ্যে আসলাম, দেখলাম আপনার খামার খুব সুন্দর। আমরা যতটুকু জানি যে সোনালী ব্যবসায় অনেকেই আপনার লসের সম্মুখীন হয়। কিছুদিন মুরগি পালনের পরে দেখা যাচ্ছে যে মুরগির ঘর পর্যন্ত থাকে না। আর আপনি যতটুকু জানি যে দীর্ঘদিন থেকে এই পেশার মধ্যে আপনি আছেন, স্নাতকোত্তর পড়ালেখার পরেও আপনি মুরগি পালনের সাথে জড়িত আছেন। তো আপনি যে এতদিন পর্যন্ত টিকে আছেন সেই বিষয়গুলি আমরা ধারাবাহিকভাবে আপনাদের কাছে জানতে চাইবো এবং খামারিদেরকে জানাবো ইনশাল্লাহ। তো ভাই, আপনি খামারিদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে আপনার একটু পরিচয়টা যদি বলতেন। জি, আমার নাম সোহেল, আঙ্গারি গ্রাম, ইউনিয়ন হয়েছে টাঙ্গাবর, পাগলা থানা, গফরগাঁও জেলার। আচ্ছা ভাই, আপনি পড়ালেখা কতটুকু করছেন? স্নাতকোত্তর। স্নাতকোত্তর। তো পড়ালেখা স্নাতকোত্তর করার পরেও আপনি কি কোনো চাকরির জন্য কি কখনো কোনোদিন ট্রাই করেন নাই? না, এটা আমার জীবনের একটা বিশেষ কিছু, মনে করেন যে আমি কোনো সময় পরীক্ষার জন্য ট্রাই করি নাই। ট্রাই করেন নাই? জি, আচ্ছা মানে চাকরি পরীক্ষার জন্য আর কি। আচ্ছা। তো আপনার কর্মময় জীবনটা কি শুরু হয়েছে সোনালী মুরগি পালনের মাধ্যমে না ব্রয়লার মুরগি পালনের মাধ্যমে? সোনালীর মাধ্যমে। সোনালীর মাধ্যমে। সেটা কতদিন আগে থেকে? 2016 সাল। এখন চলতেছে 2025 সাল। 9 বছর যাবত আপনি এই পেশার মধ্যে আছেন। এই বিগত এই সময়টার ভিতরে আপনি কি কি সমস্যার সম্মুখীন হইতে হয়েছে আপনাকে? না, আল্লাহর রহমতে তেমন বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয় নাই। তো একবার শখ করে ব্রয়লার তুলছিলাম আর কি, তো ব্রয়লারের মাঝে একটু সমস্যার সম্মুখীন হয়েছিল। রানীক্ষেত লাগছিল আর কি, তো 1400 মুরগি মারা গেছিল 4000-এর মাঝে। তারপর আচ্ছা বিক্রি করে দিই আর কি। তারপর মানে এটা তেমন একটা জানাশোনা ছিল না, তো এই জন্য তুলছিলাম, ধরাও খাইছি। আচ্ছা। তো মুরগি পালার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, এটাকে জানতে হবে আর কি, মুরগির জি। পালার বিষয়ে জানতে হবে, আচ্ছা, তারপরে সফল হওয়া যায় আর কি। ওই সময় আপনার 4000 মুরগির মধ্যে যে আপনার 1400 মুরগি রানীক্ষেতে আক্রান্ত হয়ে মারা গেছিল, ওই সময় যেইগুলি পরবর্তীতে ছিল বেচা কেনার পরে কি আপনার পুঁজিটা আসছিল না আপনার লস হয়েছিল? প্রায় 75,000 টাকা মতো ঘাটতি ছিল আর কি। ঘাটতি ছিল। হুম। শুরুটাই ছিল আপনার সোনালীর হ্যাঁ, মধ্য সোনালীর দিয়ে। মাঝে, হ্যাঁ। তাই এর ভিতর দিয়ে মানে বড় ধরনের একটা হোঁচট এটা আপনার জন্য। হ্যাঁ, আচ্ছা। জি। তো এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে যে আপনি এখন পর্যন্ত এই একটা পর্যায়ে যে এসে দাঁড়িয়েছেন, এর ভিতরে আপনার কি ধরনের প্রতিবন্ধকতা আপনাকে ফেস করতে হয়েছে? যে কি ধরনের সমস্যার সম্মুখীন আপনি হইতে হয়েছে? যে খামার ব্যবস্থাপনার জন্য খাদ্য, ঔষধ, মুরগির বাচ্চা, সার্বিক দিক বিবেচনা করে যে সমস্যাগুলি আপনি ফেস করছেন, এইগুলি আর কি একটু জানতে চাই। আপনি যদি এক গ্রেডের বাচ্চা তোলেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা আছে, প্লাস খাবারটা একটু ভালো লাগবে। আচ্ছা আর বায়োসিকিউরিটি তো অবশ্যই মেনটেন করতে হবে, নিয়মিত জীবাণুনাশক স্প্রে করতে হবে 4-5 দিয়া। তারপর বাইরে থেকে যেন কুকুর বিড়াল না আসে, ওই দিক দিয়ে একটু খেয়াল রাখতে হবে। আর আমার সমস্যা সবচেয়ে বেশি হয়েছে ইঁদুর নিয়ে। ইঁদুর কোনোভাবে আমি নিধন করতে পারতেছি আচ্ছা না। ইঁদুর আমার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আর কি। আচ্ছা। তো প্রিয় খামারিবৃন্দ, আমি প্রায় ভিডিওতেই আপনাদের সাথে একটা কথা শেয়ার করে থাকি যে আপনি যদি খামার ব্যবস্থাপনায় যদি সফল হতে চান তাহলে 3টা বিষয়ের উপর কিন্তু আপনাকে নজর রাখতে হবে। সেটা হলো বাচ্চা এক গ্রেডের, আর খাবারের মানটা ভালো, আর আপনার পরিচর্যার মানটা ভালো। এই 3টা জিনিস যদি আপনি খেয়াল রাখেন এবং যথাযথভাবে যদি আপনি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন।
তো ভাই কিন্তু খুব সুন্দর কথা বলছে যে প্রথমেই যে নির্বাচন করতে হবে বাচ্চাটা, সেই এক গ্রেডের বাচ্চাটা নির্বাচন করতে হবে। ভাই, এক গ্রেডের বাচ্চার কথা আপনি বললেন যে খুব ভালো সুন্দর একটা কথা। আপনি জানেন বা আপনি বুঝেন, আপনি অভিজ্ঞ মানুষ, এই জন্য আপনি চিনতে পারতেছেন। কিন্তু যারা একটু কম বুঝে বা বুঝে না, তারা কিভাবে বুঝবে যে এই বাচ্চাটা এক গ্রেডের? বাচ্চাটা বোঝার ক্ষেত্রে প্রথম দেখতে হবে বাচ্চার সাইজটা কিরকম। আচ্ছা, মিনিমাম 35 গ্রাম হলে তাহলে এটা এক গ্রেড। এক গ্রেড হ্যাঁ, 35 গ্রাম 35 গ্রাম হলে এটা এক গ্রেড এক গ্রেড। হাইব্রিডের ক্ষেত্রে। আর ডাইরেক্ট সোনালী যদি হয় তাহলে 30 থেকে 33 গ্রামের ভিতরে থাকবে আর কি। আচ্ছা, 30 থেকে 33 হ্যাঁ, গ্রামের মধ্যে। সরাসরি সোনালী যেটা আর কি ডাইরেক্ট। আর হাইব্রিড ক্ষেত্রে 35 গ্রাম। এই যে এই বাচ্চাগুলা যে আমরা দেখতেছি, এই বাচ্চাগুলির বয়স কতদিন চলতেছে? আজকে 45 দিন। 45। এখন এভারেজ কি ওজন আছে আপনার? এবারে ওজন হবে 7.5। 7.5। হুম। তো কতটুক ওজনের পরে এটা বিক্রয়যোগ্য হবে ভাই? এটা মূলত 8-এর পরে এখনো বিক্রি করা যাবে, কিন্তু আমি মূলত বিক্রি করি 9.5 কেজি পারে। 9.5 হ্যাঁ, কেজি। সর্বোচ্চ 55 দিনে হয়ে যায় আর কি কেজি এখন পারে। এই মুরগির বাজারটা কি চলতেছে? এখন বর্তমানে বাজারটা কম। কম। হ্যাঁ, বর্তমানে বাজারটা কম। এটা রোজার জন্য তোলা হয়েছিল, তো যে প্রথম রোজা বলে বিক্রি করবো বা 2 দিন পরে। এখন এখন কত কেজি আছে? আজকে 210 টাকার মতো আছে। 210। হ্যাঁ, এই বাচ্চাগুলি আপনার কয় টাকা পিস নেওয়া ছিল? এটা ছিল 50 টাকা। 50 টাকা। জি। তো 50 টাকা পিসের বাচ্চা খাদ্য খাওয়ানোর পরে যে আপনার 8.5 থেকে শুরু করে 1 কেজি পর্যন্ত আপনি একটা কাঙ্ক্ষিত অবস্থার মধ্যে যায়া পরে যে আপনি মুরগিগুলা বিক্রি করেন, হুম। আমরা ধরে নিলাম যে আপনি এই 50 টাকা পিসের বাচ্চা আপনি 1 কেজি সাইজ করে মুরগিগুলা বিক্রি করবেন। তো 1 কেজি সাইজ পর্যন্ত আপনার যাইতে প্রত্যেক মুরগি পিছে আপনার কেমন টাকা খরচ হয়? 200 খাদ্য এবং মেডিসিন, 225 কর্মচারী? থেকে 230। 225 থেকে 30 30 এর ভিতরে। এর ভিতরে। তো এর উপরে যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে আপনার লাভ তাহলে আমার হবে। লাভ। হ্যাঁ, আর যদি এর কমে যদি আপনাকে বিক্রি করতে হয় তাহলে আপনাকে লোকসান হ্যাঁ, করতে হবে। অবশ্যই লোকসান করতে হবে। আপনি মনে করেন যে এই যে খামার ব্যবস্থাপনায় যে খামারি বিন্দু আছে, যে লিটার ব্যবস্থাপনাটা ভালো না। আপনার এখানে তো লিটার ব্যবস্থাপনাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, একবারে ঝরঝরা, কোনো গ্যাস নাই, কোনো সমস্যা নাই। যা আমি যতটুকু জানি যে লিটারটা যদি ভালো থাকে তাহলে মুরগির ওজনটাও ভালো আসে, আর যদি লিটার ভালো না থাকে তাহলে মুরগি কিন্তু ওজনে আসে না। এবং ঘরের ভিতরে যদি গ্যাস হয় তাহলে মুরগির বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় গ্যাসজনিত কারণে। খাবার দাবারে অনেক সময় অরুচি দেখা দেয় এবং চোখে সমস্যা হয়। খাবার পুরোপুরি খাওয়ার পরেও কিন্তু কাঙ্ক্ষিত ওজনটার মধ্যে সে আসে না। এই ধরনের সমস্যাগুলি ফেস করতে হয় অনেক খামারিকে। তো এই বিষয়গুলি আপনারা নজরে রাখবেন। লিটার হিসাবে আপনি কি ব্যবহার করছেন এইগুলি ভাই? আমি প্রথম 1 মাস ব্যবহার করছি ধানের চিটা। আচ্ছা, তারপর থেকে এটা মিক্সার করে দেওয়া হয় কাঠের উস। কাঠের বসি। এটা কি আপনার পাকা না কাঁচা ঘর? কাঁচা গো। কাঁচা ঘর। এই জন্যই ভালো এই মূলত। জন্যই ভালো। কাঁচা ঘর যদি আপনার থাকে তাহলে মুরগি যদি পানি পায়খানা করে তাহলে এটা কিন্তু মাটি শোষণ করে নেবে। আর আপনার ঘরটা যদি পাকা হয় তাহলে কিন্তু এইটা পানিটা শোষণ করতে পারে না। শোষণ যখন না করতে পারে তখনই কিন্তু লিটারটা কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায়। এই জিনিসগুলা কিন্তু আমরা খেয়াল রাখবো। লিটারটা ভালো রাখার চেষ্টা করব, খাদ্য ঠিক দিব, ঔষধ দিব, তাহলে দেখবেন আপনি কাঙ্ক্ষিত সময়ে আপনার কাঙ্ক্ষিত একটা ওজন চলে আসবে। আর এমনিতে এই সোনালী হাইব্রিড মুরগিতে রোগ ব্যাধির পরিমাণটা কেমন? এটা নির্দিষ্ট কিছু কোর্স আছে, ভ্যাকসিনেশন। হুম। 4টা ভ্যাকসিন করতে হবে। অনেকে আচ্ছা। আলসামি করে 2টা করে। 2টা করে। হ্যাঁ, তারপর সমস্যার সম্মুখীন হয় আর কি। তো আপনি কি কি ভ্যাকসিনগুলি করেন? কয়দিন বয়স থেকে? 3 থেকে 5 দিন আইবিএনডি, তারপর 8 থেকে 12 দিন গাম্বুরু, তারপর 18 থেকে 22 আবার গাম্বুরু, তারপর আইবিএনডি করা হয় 28 এর মধ্যে, 27-28 দিনের মধ্যে। এমনি সর্বোচ্চ কয়দিন পর্যন্ত রাখেন আপনার খামারে মুরগিগুলি? যদি দাম ভালো থাকে তাহলে 60 দিন পর্যন্ত রাখি আর কি। 60 দিন। হ্যাঁ, আর যদি দাম কম থাকে তাহলে যত তাড়াতাড়ি বিক্রি করা যায় লসের পরিমাণ তত কম হবে। আচ্ছা, এই 60 দিনের ভিতরে প্রতি 1000 মুরগিতে ঔষধ কেমন টাকা খরচ হয়? ঔষধ এবং ভ্যাকসিন সহ সর্বোচ্চ 10,000। সর্বোচ্চ 10,000। মুরগিগুলির মূলত কি ধরনের প্রবলেমটা বেশি হয় সোনালী মুরগিতে? অ্যান্টারাইটিস গাম্বুরু। অ্যান্টারাইটিস এবং ঘামবুরু। তো অ্যান্টারাইটিস এবং ঘামবুরু যদি হয় তাহলে কি ধরনের ওষুধগুলি আপনারা ব্যবহার করেন? অ্যান্টারাইটিসে আমি বেশিরভাগ ব্যবহার করি ন্যাক্টোনিল। ন্যাক্রোনিল, হ্যাঁ, সাথে ফ্লোরফেনিকল যেটা আর কি। ক্লোরফেনিকল, আর ঠান্ডার জন্য ব্যবহার করি মূলত এটিভেট, ডক্সিভেট এগুলো। এইগুলি। এগুলো তো বেশি এগুলিতেও ব্যবহার আপনি করি। ভালো ফলাফল হ্যাঁ, পাচ্ছেন। ভালো ভালো ভালো। আপনার মুরগি তো মোটামুটি বেশ ভালো বলাই চলে, আলহামদুলিল্লাহ। এটা বিক্রির সময়টা আর কয়দিন পরে হবে? সর্বোচ্চ 5 থেকে 6 দিন। 5-6 দিন পর আপনি বিক্রি করে দিবেন। তো পাশে আপনার দেখলাম যে আপনি আবার নতুন করে বাচ্চা নিয়েছেন। এই বাচ্চাগুলির বয়স কয়দিন? আজকে 25 দিন। 25। এটা আপনার কোন কোম্পানির বাচ্চা ছিল? এটা হচ্ছে নাসিম। নাসিম। জি।
এটা এক গ্রেডের বাচ্চা জি নিয়েছিলেন। এক গ্রেডের। এটা কয় টাকা করে নিয়েছিলেন? ওইটা 50। 50। তো ওই বাচ্চাগুলা আপনি নিয়েছিলেন সম্ভবত যে ঈদ উল ফিতরের ঈদকে হ্যাঁ উপলক্ষ ঈদকে করে। উপলক্ষে। তো আপনার কি সম্ভাবনাটা কি যে কাঙ্ক্ষিত একটা ভালো বাজার পাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ অবশ্যই, ওই ঈদের সময় তো সাধারণত বাজার ভালো থাকে আর কি, আচ্ছা, এই জন্যই নেওয়া। আরেকটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই, 2016 সাল থেকে শুরু করে 2025 সাল পর এখন চলতেছে, এই 9টা বছরের ভিতরে আপনি যে খামারে আসছেন, অনেক খামারই আপনার সাথে দেখা গেছে যে নতুন করে খামার করছে, আপনার আগেই তারা চলে গেছে খামার থেকে। আসলে এটা কেন এটা মনে করেন যে আমি লাভ করলাম, আমার দেখা দেখে অন্যজনে করলো, করলো? করার পাশাপাশি দেখতেছে না এরকম ভাবে তো কোলায় উঠতে পারতেছে না, মুরগির বিভিন্ন রোগ টোগ অভিজ্ঞতার অভাব থাকে অনেক। আচ্ছা, তো আমি বলবো যারা শুরু করতে চায় প্রথম অবস্থায় একবারে কম বা প্রশিক্ষণ নিল, প্রশিক্ষণ নেওয়া তারপর ফার্ম জবে আসলো, আইসারা তারপর যদি করে তারপর লাভের সম্মুখীন হবে আশা করা যায় আর কি। তো অনভিজ্ঞ থাকলে এটা লাভের আশা কোনোভাবে করা যায় না, এটা ছোট ভুল মানে অনেক বড় কিছু পোল্ট্রি জগতে। দীর্ঘ একটা সময় যে আপনি পোলট্রি সেক্টরের মধ্যে আছেন, এর ভিতরে আপনার লাভের দিকটা কেমন? কতটুকু ফলপ্রসূ আপনি হয়েছেন পোলট্রি খামার থেকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, ভালো হ্যাঁ করছেন অনেক আপনি? ভালো। লসের পরিমাণ কম? আমার রেকর্ড রেকর্ড হয়েছে এক বছরে প্রায় 15 থেকে 20 লাখ টাকা কামাইছি এক বছরে। লাভ করছেন? হ্যাঁ লাভ করছি। তো শুধু সোনালী হাইব্রিড দিয়ে হ্যাঁ সোনালী হাইব্রিড দিয়া বা প্লাস কালার বাট। কালার বাট? হুম। তো কালার বাট এবং সোনালী হাইব্রিড এই দুইটার মধ্যে কেমন পার্থক্য? লাভের পরিমাণ মনে হয় কালার বাটের মধ্যে একটু বেশি হয়, খাবার কম খায়, ওজন আসে বেশি, পালতে হয় কম আর কি। কম? হ্যাঁ ওষুধ খরচও কম, তো রোগ কালার বাটে প্রতিরোধ কি, একটু বেশি। কালার বাটে কি রোগ ব্যাধিটা কি সোনালীর মতোই না হয়? একটু কম হয় আরো। একটু কম হয়? হ্যাঁ কম হয়। আর এটা তো কম সময় থাকে সেডে, হ্যাঁ কম সময় থাকে। 40 থেকে 45 দিনের মধ্যে মনে হয় হ্যাঁ সেল বিক্রি হয়ে যায়। উপযোগী। হ্যাঁ এই জন্য এইটা একটু লাভজনক বেশি। হ্যাঁ এটা একটু লাভ। আচ্ছা ভাই, আপনার কাছে আরেকটা জিনিস আমি জানতে চাই, এখন অনলাইন এবং ইউটিউবে আমরা যে দেখতে পাই যে ফাউমি মুরগি, টাইগার মুরগি, এটা ভাইরাল মুরগি, এই সম্বন্ধে আপনি কতটুকু কি জানেন? না ফার্মে মুরগি আমি পালছি, ফার্মে মুরগি মূলত ডিমের জন্য সেরা। সেরা? হ্যাঁ ডিম দেয়, অনেক ভালো ডিম দেয়, বছরে প্রায় 250 মতো ডিম দেয় এক একটা মুরগি? এক একটা মুরগি। তো পার্সেন্টেজটা কত আছে? পার্সেন্টেজ টাইম তো পালছি অল্প, 10-12টার মতো পালছিলাম আর কি। আচ্ছা, 12টার মধ্যে আপনি কয়টা পাইতেন না সর্বোচ্চ? নিয়মিত আমি প্রায় 10টার মতো পাইছি। 10টা পাইতেন? হ্যাঁ 10টা এই পাইছি। যে কম সংখ্যক মুরগি আপনার এখানে ছিল, এই জন্য প্রোডাকশন হ্যাঁ। আপনি ভালো পাইছেন। টাইগার মুরগি সম্বন্ধে না টাইগার সম্পর্কে আমার তেমন ধারণা নাই। ধারণা নাই? না তেমন আচ্ছা, ধারণা নাই। এখন তো মনে করেন না ফাউমি মুরগি এবং টাইগার মুরগি নিয়ে বেশ হইচই চলতেছে। হুম। আর এই যে কিছু সংখ্যক বাচ্চা অবশ্য আপনার এখানে আছে, অবশ্য একটু ছোট, এবং কিছু বাচ্চা কিন্তু ঝিমানো আছে, এই জন্য আপনি কি ধরনের পদক্ষেপ? এটা সমস্যার সম্মুখীন হয়েছে এর আগে, কয়দিন আগে কষা পড়ছিল, তীব্র হ্যাঁ। কষা পড়ছে, তো পর্দা ছিল উঠানো, আমার লোকে ঘুমায় পড়ছিল আর কি, কাজের লোক তো জানে না, আমরা হয়তো টের পাই নাই, রাত্রে পড়ছিল তো, তারপর কষা পড়ে এই সমস্যার সম্মুখীনটা হয়েছে। আচ্ছা তো এটার জন্য যে মূলত ঠান্ডার সমস্যা আর কি, তো এটার জন্য এটি দেওয়া হইতেছে আর ডক্সিবেট দেওয়া হইতেছে আর কি আচ্ছা। বর্তমানে। আর এমনি আপনি মুরগিগুলাকে খাবার কোনটা খাওয়াইতেছেন? ইউকে বাংলা। ইউকে বাংলা? হ্যাঁ ইউকে এই বাংলা। খাবারের মানটা কেমন? না আছে আলহামদুলিল্লাহ ভালোই। ভালো আছে? তো দামের তুলনায় কি নারীর সিপি কাজে যেগুলো আছে ওইগুলোর সাথে মোটামুটি একটা কম্পিটিশন করতে পারে? এটা মূলত যারা প্রথম পোল্ট্রি দেয় তো তারা বুঝে যায় নামের ক্ষেত্রে অনেক কিছু, কিন্তু আমার কাছে মনে হইতেছে না ইউকে বাংলা ওদের চাইতে ভালো আছে ওদের বর্তমানে। চাইতে ভালো হ্যাঁ, আছে? ওদের চাইতে ভালো আছে। মানসম্মত? হ্যাঁ মানসম্মত। আপনারা রেটের দিক দিয়েও আছে মানে ভালো আর কি, ওদের চাইতে প্রায় 300 টাকা কম বস্তাপতি। পার ব্যাগে? হুম। আপনি কি ওই যতটুক খেয়ে যতটুক ওজনে আসার কথা ততটুকু আপনি পাইতেছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা। তো এই যে মুরগিগুলি আপনি দেখাশোনা তো আপনি একা করেন না আপনার এখানে কর্মচারী না আছে? কর্মচারী আছে কয়টা কর্মচারী আপনি? 2 জন। ওদেরকে কেমন টাকা বেতন দিতে হয়? 10,000 করে 20,000। আর ওরা কি খাবার দাবার নিজের টাকা না আপনি না খাওয়ান? আমার আপনার এখানে? হ্যাঁ, আমার। ওরা কি স্থানীয় না বহিরাগত? বহিরাগত। বহিরাগত। তো সকল কিছু মিলিয়ে আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। যাক, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় খামারিবৃন্দ, ভাইয়ের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনলাম। তো আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যদি খামার শুরু করেন, প্রথমে ছোট করে শুরু করেন যদি ছোট করে, তাহলে আপনার ভালোটা হবে ভালো দিয়ে। আরেকটা ব্যাপার হলো, এই পোলট্রি সেক্টরটা যদি আপনি আসতে চান, তাহলে অবশ্যই যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনার জন্য আসা উচিত। আর যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে আসা উচিত নয় বলে আমি মনে করি। আপনার আশপাশ যদি কোনো অভিজ্ঞ খামারি থাকে তাহলে তার কাছ থেকে আপনি অভিজ্ঞতা নিতে পারেন, এবং
আপনি যুব উন্নয়ন থেকে আপনি প্রশিক্ষণ নিতে পারেন, অথবা আপনার এলাকায় প্রাণী সম্পদ অফিস আছে, তাদের মাধ্যম থেকেও আপনি যে কোনো একটা প্রশিক্ষণ নিতে পারেন। আপনি প্রশিক্ষণের মাধ্যমে আপনি শুরু করেন। অনেক বেকার যুবক যুবতী আছেন যে আপনারা হেজিটেশন ভোগ করতেছেন। আমার চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আমি দিছি যে 20টা মুরগি পালন করে কত টাকা একটা লোক লাভ করতে পারতেছে। তো আপনি আর আমি যদি বসে থেকে যদি লাভের চিন্তা করি, তাহলে এই সময়টাই কিন্তু বৃথা, কোনো কাজ হয়ে আসবে না। তার চাইতে অনেক উত্তম হলো আমরা একটু অভিজ্ঞতা নিয়ে আমরা শুরু করব। শুরুটা যদি করি তাহলে আমরা বুঝতে পারবো, এবং বাস্তব যে একটা অভিজ্ঞতা এ থেকে আমরা নিতে পারবো। আমি 20টা বা 50টা মুরগি দিয়ে যখন আমি শুরু করলাম, একটা ভেস যখন আমি শেষ করলাম, তখন আমি চিন্তা করতে পারবো যে আমি 500 মুরগি করব বা 1000 মুরগি করব। তো আপনারা কিন্তু এই জিনিসগুলি আপনারা নজরে রাখবেন। আর আপনি এবং আমি দূর থেকে অনেকেই চিন্তা ভাবনা করে থাকি যে আমি কি পারবো, আমি তো ক্ষতিগ্রস্ত হইতে পারি। আসলে ব্যাপারটা এরকম না। সকল পেশার মধ্যে সবাই যে সফল হবে এরকম না। আর সবাই যদি আপনার ব্যর্থ হইতো, তাহলে কিন্তু এই সমস্ত সেক্টরগুলি থাকতো না। লাভ এবং লস দুইটাই আছে, সফলতা এবং ব্যর্থতা দুইটাই আছে। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন। আর হারাম ব্যবসা তো অনেক কিছুই আছে। তো আসুন ভাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে ছোট্ট করে শুরু করি, তাহলেই আমরা সফল হব ইনশাআল্লাহ। তো ভাই, এই ব্যস্ত আপনি সময়ের ভিতরে যেটুকু সময় দিছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এ সকল পেশার মধ্যে যে সমস্ত বেকার যুবক যুবতী আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা আসতেছে তাদের উদ্দেশ্যে প্রথম একটাই কথা থাকবে যে আগে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। এই আচ্ছা। বিষয়ে অভিজ্ঞতা যদি থাকে তাহলে সফল হওয়া সম্ভব। আচ্ছা। তো বিভিন্ন ইউটিউবে বর্তমানে অনেক চ্যানেল আছে, আচ্ছা। ওইগুলো দেখে মোটামুটি অভিজ্ঞতা অর্জন করা যায়। আবার বিভিন্ন ওই যে যুব উন্নয়ন অধিদপ্তর, ওইখান থেকেও অভিজ্ঞতা অর্জন করা যায়। তো যাক ভাই, ধন্যবাদ আপনাকে। আজকের এই আয়োজনটা মূলত আপনাদের জন্যই ছিল। জানি না আমাদের আয়োজনে আপনি কতটুকু সফল হতে পারবেন। যদি কেউ আমাদের এই সমস্ত ভিডিও দেখে খামার শুরু করেন এবং আপনার যদি সফলতা অর্জন করতে পারেন, তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আর যদি আপনার খামার যদি আমাদেরকে তথ্য সংগ্রহ করতে বলেন, আমরা অবশ্যই আপনার কাছে পৌঁছে যাব। তো আজকের মতো আমাদের আলোচনা পর্বটি এখানেই শেষ করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।